প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী সেমিস্টার 1-এর টপিক অনুযায়ী আজকে তোমাদের মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্যের প্রধান ধারার অন্তর্গত শাক্ত পদাবলী ধারা থেকে আজকের প্রশ্নোত্তর লেখাবো। এমসিকিউ লেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো, প্রশ্নের মান 1। এসব শাক্ত পদাবলী থেকে তাহলে তোমাদের লেখাতে শুরু করি। দেখো, শাক্ত পদাবলীর প্রধান বৈশিষ্ট্য: ক, দেবী শক্তির ভয়ঙ্কর রূপের প্রতিষ্ঠা ঘটানো। খ, অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ। গ, বাঙালির পারিবারিক জীবন ভাবনার রূপায়ণ। ঘ, ধর্মীয় আচার অনুষ্ঠানের স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা। উত্তর হবে গ, বাঙালির পারিবারিক জীবন ভাবনার রূপায়ণ। চলে এসব পরের প্রশ্নে। নিচের কোন পর্যায়টি শাক্ত গানের অন্তর্গত নয়? অপশান হবে ক, আগমনী। খ, মান। গ, মনোদীক্ষা। ঘ, ভক্তের আকুতি। উত্তর হবে মান। চলে এসো পরের প্রশ্নে। চলে এসো, লেখো, শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকার হলেন বা পদকর্তা হলেন ক, রামপ্রসাদ সেন। খ, কমলাকান্ত ভট্টাচার্য। গ, দাশরথী রায়। ঘ, রূপচাঁদ পক্ষী। উত্তর হবে অবশ্যই রামপ্রসাদ সেন। চলে এসো পরের প্রশ্নে। শাক্ত পদাবলীর একটি বিশেষ পর্যায় হল ক, ভাবোল্লাস। খ, ভক্তের আকুতি। গ, গণেশ বন্দনা। ঘ, চৌতিসা। উত্তর হবে ভক্তের আকুতি। পরের প্রশ্ন লিখবে, শাক্ত পদাবলীর রচনা শুরু হয়েছিল ক, 1707 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যুর পরে নবাবী শাসনে নৈরাজ্যের কারণে। খ, বৈষ্ণব ধর্মের বিস্তার প্রতিরোধের লক্ষ্যে। গ, শাক্ত ধর্ম রাজধর্ম হওয়ার কারণে। ঘ, শাক্ত ধর্মের ব্যাপক প্রসার ঘটেছিল বলে। উত্তর হবে ক, 1707-এ ঔরঙ্গজেবের মৃত্যুর পরে নবাবী শাসনে নৈরাজ্যের কারণে। পরের প্রশ্ন লিখবে, রামপ্রসাদ সম্পর্কে প্রথম তথ্য সংগ্রহ করেছিলেন ক, দীনেশচন্দ্র সেন। খ, হরপ্রসাদ শাস্ত্রী। গ, ঈশ্বরগুপ্ত। ঘ, বিমান বিহারী মজুমদার। উত্তর হবে গ, ঈশ্বরগুপ্ত। পরের প্রশ্ন লিখবে, রামপ্রসাদ সেনের জন্মসাল ক, 1707 খ্রিস্টাব্দ। খ, 1715 খ্রিস্টাব্দ। গ, 1717 খ্রিস্টাব্দ। ঘ, 1720 খ্রিস্টাব্দ। উত্তর হবে 1720 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন লিখবে, সাধক রামপ্রসাদ সেনের পিতার নাম। অপশান হবে ক, হরিনাথ মজুমদার। খ, গুরুচরণ দাস। গ, রামরাম সেন। ঘ, রামপ্রসাদ চট্টোপাধ্যায়। উত্তর হবে তোমার রামরাম সেন। চলে এসো, সাধক কবি রামপ্রসাদ জন্মগ্রহণ করেছিলেন। অপশান ক, উত্তর 24 পরগনার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে। খ, বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামে। ঘ, বর্ধমান জেলার দামুন্না গ্রামে। ঘ, বর্ধমানের কো গ্রামে। উত্তর হবে উত্তর 24 পরগনা জেলার হালি শহরের নিকটবর্তী কুমারহট্ট গ্রামে। চলে এসো পরের প্রশ্নে। পরের প্রশ্ন লিখবে, সাধক রামপ্রসাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন ক, সুলতান হুসেন শাহ। খ, টাকির জমিদার কালীনাথ মুন্সি। খ, 12 ভূঁইয়ার অন্যতম কেদার রায়। ঘ, নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র। উত্তর হবে ঘ, নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র। পরের প্রশ্ন লিখবে, রামপ্রসাদের উপাধি ছিল ক, কবিরঞ্জন। খ, কবিশেখর। গ, কবিপতি। ঘ, রসশেখর। অবশ্যই উত্তর হবে ক, কবিরঞ্জন। পরের প্রশ্ন লিখবে রামপ্রসাদ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। অপশান নেবে ক, আগমনী পর্যায়ের পদ রচনায়। খ, বিজয়া পর্যায়ের পদ রচনায়। গ, বাল্যলীলা বিষয়ক পদ রচনায়। ঘ, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায়। উত্তর হবে ঘ, ভক্তের আকুতি পর্যায়ের পদ রচনায়। চলে এসো পরের প্রশ্ন। রামপ্রসাদ রচিত একটি সংক্ষিপ্ত ছোট বই আছে, তার নাম কি? উত্তর হবে ক, বিদ্যাসুন্দর। খ, কালীকীর্তন। গ, রামপ্রসাদের সঙ্গীত। ঘ, লোকসঙ্গীত। উত্তর হবে খ, কালীকীর্তন। পরের প্রশ্ন লিখবে, শাক্ত পদাকার কমলাকান্ত কোন পর্যায়ের পদরচনায় দক্ষতা দেখিয়েছেন? অপশান নেবে ক, ভক্তের আকুতি। খ, জগজ্জননীর স্বরূপ।
গ আগমনী ও বিজয়া, ঘ তত্ত্বদর্শন। উত্তর হবে আগমনী ও বিজয়া। লিখবে কমলাকান্তের লেখা বিখ্যাত তান্ত্রিক কবিতা গ্রন্থটি হল ক সাধন শক্তি, খ মাতৃপূজা, গ সাধক রঞ্জক, ঘ শ্যামাসঙ্গীত। উত্তর হবে গ সাধক রঞ্জন। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে আমি কি হেরিলাম নিশি স্বপনে, ড্যাশ লিখবে। পদটির রচয়িতা হলেন ক রামপ্রসাদ সেন, খ দাশরথী রায়, গ কমলাকান্ত, ঘ অ্যান্টনি কবিয়ার। উত্তর হবে গ কমলাকান্ত। পরের প্রশ্ন লিখবে কালী মির্জার প্রকৃত নাম কি? অপশান নেবে ক কালিদাস চট্টোপাধ্যায়, খ কালীধন চট্টোপাধ্যায়, গ কালিকা প্রসাদ চট্টোপাধ্যায়, ঘ কালিদাস সেন। উত্তর হবে ক কালিদাস চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন লিখবে নিচের কোন কবি শাক্ত পদ রচনার জন্য বিখ্যাত? ক বিদ্যাপতি, খ যদুনন্দন দাস, গ রবীন্দ্রনাথ, ঘ মধুসূদন। উত্তর হবে ঘ মধুসূদন। পরের প্রশ্ন লিখবে ঊনবিংশ শতাব্দীর একজন অন্যতম শাক্ত পদকার হলেন ক মধুসূদন দত্ত, খ ভারতচন্দ্র, গ কমলাকান্ত ভট্টাচার্য, ঘ দাশরথী রায়। উত্তর হবে ক মধুসূদন দত্ত। আজকের এই পর্যন্ত। ভালো করে পড়াশোনা করো মন দিয়ে, আর পরের দিন নতুন কোনো টপিক নিয়ে নতুনভাবে হাজির হব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। টাটা, বাই বাই।